ওকে, সো আমরা আজকে এই লাইভ প্রজেক্টটি করব। এই প্রজেক্টটি করার জন্য প্রথমত আমরা যে কাজগুলো করব, আমরা এই যে এখানে ডিরেক্ট সেভ ইমেজে আপনারা ক্লিক করবেন, তাহলেই পেয়ে যাবেন। সেভ ইমেজে ক্লিক করার পরে আমাদের যে ক্লাস 631 এর মধ্যে ক্লাস হচ্ছে 10 এর মধ্যে আমরা যে ইমেজগুলো আছে এইগুলো সব ডিলিট করে দিচ্ছি। এগুলো হয়তো দেখি এক এক করে ছাড়া ডিলিট করা যাবে না। আচ্ছা, যাই হোক, আমরা লোগো ডট পিএনজি লোগো, সো এটা ডাউনলোড হয়ে গেল। অ্যান্ড হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আমরা ডাউনলোড করে নিব। ইনস্পেক্ট করলাম, করার পর ব্যাকগ্রাউন্ড ইমেজ কোথায় থাকে? নর্মালি আপনার সেকশনে থাকে। এই যে দেখেন হেডার, এই যে দেখেন এখানে একটা ইমেজ। সো এই ইমেজটা আমরা কি করব? ডাউনলোড করে নিব। ঠিক আছে, এখানে আমরা রাইট বাট ক্লিক করব, ইনস্পেক্ট ক্লিক করার পরে হেডারে সিলেক্ট করলাম। এই যে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা নতুন ট্যাবে ওপেন করব। ঠিক আছে, এখানে রাইট বাটন ক্লিক করবেন, ওপেন ইন নিউ ট্যাব, ওপেন ইন নিউ ট্যাব। এই যে ইমেজটা পেয়ে গেছেন, এখানে সেভ করেন। সেভ করার পরে যে ব্যানার আমরা এখানে আমাদের এই যে হচ্ছে লোগোটা, ঠিক আছে, আমরা এটা সেভ করলাম। ওকে, ডান। ঠিক আছে, নেক্সট আমরা যে কাজটা করব, এই যে এটা বাদ দিয়ে দিচ্ছি। এখানে আমরা এটা কেটে দিচ্ছি। এখানে আমরা কি করব? এই জিনিসগুলো এখন ডিজাইন করব। ঠিক আছে, আর এখানে আমাদের ফন্ট কি ছিল? একটাই ফন্ট ছিল। ইনস্পেক্ট করে এখানে ফন্ট ফ্যামিলিটা কি আমরা দেখার চেষ্টা করি। ওপেন সেন্স ছিল, আমরা এখানে H1-এ ক্লিক করি। ক্লিক করার পরে দেখি ফন্ট সাইজ, ফন্ট হোয়াইট, ডিসপ্লে ব্লক, বডিতে ক্লিক করি। ফন্ট ফ্যামিলি, এই যে ডিএম সেন্স, ফন্ট ফ্যামিলি কি রাখছে? ডিএম সেন্স, হ্যাঁ, বা ওপেন সেন্স প্রো। এই ওইটা হয়তো এখন নাই, তাহলে আমরা fonts.google.com-এ আসি। যে ওপেন সেন্স প্রো এটা নাই, তাহলে ওটার কাছাকাছি কি ফন্ট রয়েছে? ডিএম সেন্স। এই যে ডিএম সেন্স, এটা আমরা দিচ্ছি। ওকে, সো গেট ফন্ট, গেট এমবেড কোড, ইম্পোর্ট, দেন হচ্ছে কপি কোড, তারপর হচ্ছে আমরা এখানে এটা বসিয়ে দিলাম। স্টাইল ট্যাগ বাদ দিয়ে দিব, অ্যাজ ইউজুয়াল ওয়ার্ড ড্র্যাগ। ঠিক আছে, নেক্সট আমাদের কি কাজ? ওই ফন্ট, ওখান থেকে আমাদের ফন্ট ফ্যামিলিটা নিয়ে আসতে হবে। সো ফন্ট ফ্যামিলি হচ্ছে এটা, কপি, আমরা এটা বডির মধ্যে লিখে দেব। বডির মধ্যে আমরা লিখে দিব এটা, অ্যান্ড ফন্ট সাইজ 16 px, দ্যাটস ইট। এখন আমরা এটা রিভেলিং ফাইল করি। ভাইয়া আগে সিএসএস লিঙ্কিং করেন। এটা আবার কোথায় চলে আসলো? এইটা হলো আমাদের ফাইল ওপেন হয়ে গেল। এখন আমরা তো এখানে কিছুই লিখি নাই, আমরা লিখি, আর আমাদের সিএসএস যে ফাইলটা আছে সেটা আমরা লিঙ্ক আপ করে নিই।
সো সিএসএস এটার মধ্যে স্টাইল ডট সিএসএস অ্যান্ড এখানে আমরা এখন একটা সেকশন নিব সেকশন আচ্ছা সেকশন না অ্যাকচুয়ালি হেডার নিব হেডারের মধ্যে আমরা কি নিব কন্টেইনার তারপর কি নিব তারপর নিব রো নিলাম এখন একটা জিনিস খেয়াল করবেন এই জায়গায় একটু ব্যতিক্রম আছে সেটা হলো এখানে কিন্তু হেডার অ্যান্ড ব্যানার একই সাথে হেডার অ্যান্ড ব্যানার কি একই সাথে এটা আমাদের মাথায় রাখতে হবে সো এই যে আমি রো নিচ্ছি প্রথম রো এর মধ্যে আমার কি থাকবে এই হেডারটা থাকবে অ্যান্ড বাকি আরেকটা আমরা রো নিব সেই রো এর মধ্যে আমার এই লেখাগুলো থাকবে ঠিক আছে সো এখানে আমার প্রথম রো এর মধ্যে তাহলে কয়টা প্রথম রো এর মধ্যে আমি কি নিব প্রথম রো এর মধ্যে আমি নিব ন্যাব কি নিব ন্যাব নিব ঠিক আছে সো একটা কাজ করতে পারি আমরা ডিরেক্ট যে ন্যাবটা নিয়ে আসতে পারি বুটস্ট্র্যাপের এখানে আরেকটা বিষয় সেটা হলো আমাদের হ্যাঁ এখানেও বুটস্ট্র্যাপের হেডার দিয়ে আমরা খুব সহজেই করতে পারবো তাহলে এটা নিয়ে আসি সো এখানে আমরা ডক্স থেকে কম্পোনেন্টস থেকে ন্যাব বার কপি পেস্ট এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এটা আমরা ডিরেক্ট এটা পেস্ট করে দিলাম এই যে ন্যাবটা একটা ইস্যুর মধ্যে থাকলো ঠিক আছে আচ্ছা এরপর এই ন্যাব বারের আমরা কি করব কন্টেইনার ফ্লুইড এটা আগেই দেখানো হয়েছে আপনাদের কন্টেইনার ফ্লুইডটা বাদ দিয়ে দিচ্ছি এখানে এমই আছে এখানে এমএস দিয়ে দিলাম অ্যান্ড এখানে যে সার্চ ফর্ম বাদ দিয়ে দিচ্ছি অলসো আমরা কি করব ড্রপ ডাউন এই যে ড্রপ ডাউন এটা বাদ দিয়ে দিচ্ছি অ্যান্ড ওখানে যেই জিনিসগুলো ছিল ওগুলো আমরা কি করব কপি করব ঠিক আছে এখানে হচ্ছে আমরা এই যে লিংক রয়েছে এখানে হোমের পরে কি আছে হোমের পরে হচ্ছে আমাদের এখানে আছে হোম ফিচার অ্যাবাউট টেস্টিমোনিয়াল ঠিক আছে তারপর হচ্ছে প্রাইসিং তারপর হচ্ছে কন্ট্যাক্ট আচ্ছা আপনাদের বিফোর আফটারের একটা ভিডিও দেওয়া হয়েছিল এটা কি করছেন সবাই বিফোর এন্ড আফটারের একটা ভিডিও দেওয়া হয়েছিল এটা কি করছেন কেউ ব্যাক করছি ভাই কিন্তু একটু কথা ছিল ওটা ব্যাপারে ভুলে গেছিলাম আপনি সিএসএস লিংকিং ছাড়া একই জায়গায় ইনডেক্স ফাইলে করছেন এটা কি করা যায় স্টাইল দিয়ে প্রথম ক্লাসে দেখানো হয়েছে যে আপনারা সিএসএস তিন ভাবে করতে পারবেন ও ঠিক আছে আপনি সিএসএস যে কোনো এক জায়গায় করলেই হবে কে করছেন একটু হ্যান্ড রেজ করেন তো দেখি বিফোর এন্ড আফটার একটা ভিডিও দিছি এটা অবশ্যই শিখবেন মাস্ট শিখবেন তিনজন আর কেউ করেন নাই যারা করেন নাই আগামীকালকের মধ্যে করে নেবেন আর একটা ঘোষণা আশুরা উপলক্ষে আগামী বুধবার শিখবে সবাই অফ যার কারণে আপনাদের ক্লাস হবে না আগামী বুধবার ওকে সো হোম তারপর কি ছিল ফিচার মেসেঞ্জার গ্রুপে দিছি এরপর হচ্ছে আমাদের কি ছিল এখানে দেখি হোম ফিচার অ্যাবাউট টেস্টিমোনিয়ালস প্রাইসিং কন্ট্যাক্ট শেয়ার অ্যাবাউট টেস্টিমোনিয়াল প্রাইসিং কন্ট্যাক্ট হোম ফিচার্স তারপর হচ্ছে অ্যাবাউট testimonials
প্রাইসিং কন্ট্যাক্ট, প্রাইসিং কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট সেভ করলাম। একবারে সবগুলো কাস্টমাইজ করে এখান থেকে আমরা আসবো, আসার পরে এখানে রিলোড দিচ্ছি। দেখেন একবারে আমার ডিজাইনটা হয়ে গেছে। সো এখন এখান থেকে আমার এই কালারটা লাগবে না। অলসো আমার কি করতে হবে, একটা নিয়ে আসতে হবে, ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের মধ্যে ইমেজ, তারপরে হচ্ছে আমাদের কি আছে, এই যে লোগো, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে রিলোড দিচ্ছি। এটা অনেক বড় দেখা যাচ্ছে এবং দেখাই যাচ্ছে না বলতে গেলে। আমরা এখানে আসব যে লুসিড, দেন হচ্ছে আমরা ইনস্পেক করি এই যে লোগোটা, এটার উইথ কত দেওয়া দেখি। ইমেজ, ইমেজ, ইমেজ এটার কোনো উইথ এখানে দেওয়া নাই দেখতে পাচ্ছি আমরা। সো যদি দেওয়া না থাকে আপনারা যে কাজটি করবেন, এখানে ইমেজ, যে ইমেজের এখানে একটা ক্লাস নেবেন, ক্লাস নিয়ে লিখবেন ইমেজ ফ্লুইড, সো দ্যাট ওর যতটুকু হাইট বা উইথ সে ততটুকু জায়গা নেবে। রিলোড দিচ্ছি, দেখেন এখানে বেশ বড়। আচ্ছা, যদি আমরা আগে ব্যানারটা দিয়ে নিই, তারপরে আমরা বুঝতে পারবো যে কতটুকু ছোট বা বড় করতে হবে। সো হেডারে আসলাম, আসার পরে আপনারা এখানে একটা জিনিস হয়তো বা খেয়াল করবেন, লুসিড, এটা যদি আমরা কেটে দিই, দেখেন এটা হলো একদম উপর থেকে অলমোস্ট মানে 90% জায়গা দখল করছে। আপনি এখান থেকেই কোড দেখতে পারবেন, মানে যেহেতু আমরা লাইভ প্রজেক্ট করতেছি, আপনার ক্লায়েন্ট লাইভ প্রজেক্ট দিলে আপনি এই যে হেডার, এটার হাইট কত আমরা দেখতে পারি, যে 90 ভিএস দেখছেন। সো আমরা এখানে এই 90 ভিএস দিব। আমরা এখানে আসব হেডার, আপনারা এই যে কমেন্ট করা কিন্তু আমি আপনাদের বুঝাই দিছি যে কীভাবে প্রত্যেকটা জায়গায় আপনারা কমেন্ট করবেন। এখন আর আমি কিন্তু কমেন্ট করব না, ঠিক আছে। হেডার সেকশন সিএসএস। এখন আমরা কি করলাম, যে এই জায়গাটা হেডার দিয়ে দিলাম, দিয়ে এখানে কি দিব, এটা উইথ দিচ্ছি 100% অ্যান্ড আমরা এটার হাইট দিব 90 ভিএইচ অ্যান্ড আমরা এখানে ব্যাকগ্রাউন্ড নিব ইউআরএল। ইউআরএলের মধ্যে আমাদের কি একবার ব্যাক করতে হবে, তারপরে ইমেজ ফোল্ডারের মধ্যে ব্যানার। ওকে, এখানে আমরা কি লিখব, সেন্টার, মানে সে আড়াআড়ি মাঝখানে থাকবে এবং লম্বালম্বি মাঝখানে থাকবে, এবং যদি ইমেজটা ছোটো হয় বারবার চলে আসে, এই জন্য আমরা বলে দিলাম নো রিপিট। বিজিএস ব্যাকগ্রাউন্ড সাইজ কী থাকবে, কাভার থাকবে। সেভ করলাম, সেভ করার পরে এখানে আমি রিলোড দিচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের অরিজিনাল যে সাইজ তার থেকে অনেক মানে এটা বড় হয়ে আসতেছে, তাই তো। সো তারপরে আমরা এখানে আরেকবার দেখি তো এখানে কোনো সিএসএস পাই কিনা ইমেজের জন্য। এটা হলো উইথ ইমেজ, নাই আমরা এখানে দেখতে পাচ্ছি না, এটার উইথ দেখতে পাচ্ছি না, দরকার নাই, আমরা আমাদের মতো করে একটা সাইজ দিয়ে দিব। সো হেডারের মধ্যে হেডারটার সামনে থাকলো, সামনে থেকে আমরা শুধু এখানে দিব উইথ দিচ্ছি 120 px। আপাতত এটুকু দিয়ে দেখি কেমন দেখা যায়। আর এটা কিসের মধ্যে আছে, এই যে ন্যাপবার ব্র্যান্ড, অ্যাকচুয়ালি যে ন্যাপবার ব্র্যান্ড এইটার মধ্যে আছে। সো হেডারের পরে আমি আরেকটা ক্লাস দিচ্ছি, না দিলেও হবে, ডিরেক্ট ওই ক্লাসটা দিলে হবে। এর মধ্যে হচ্ছে ইমেজ ট্যাগ, এটার উইথ কত রাখলাম, 120 px। এই যে দেখেন 120 px। সো ওদেরটা একটু বড়, আমাদেরটা একটু ছোট, আমরা এইভাবেই রাখি, 130 px রাখি, এর বেশি রাখবো না, ছোট থাকলেই সুন্দর দেখা যাবে। দ্যাটস ইট। এখন আমাদের কি করণীয়, এখন হচ্ছে এই যে এগুলো তো আমাদের কি করতে হবে, হোয়াইট রাখতে হবে, ঠিক আছে। সো আসেন আমরা হোয়াইট রাখি,
তারও আগে আমাদের এখানে একটু আসি। এখানে দেখেন আমরা যদি অরিজিনাল পিএইচডি ফাইলে যাই এটার হাইট আরও একটু বাড়বে, মানে এখানে যে ইয়ের বাটনটা দেখা যায় আর কি। এখন আর পিএইচডি ফাইলটা ওপেন করতেছি না, আপনারা এই জন্য এখানে একটু হাইটটা একটু বাড়িয়ে দেন। একটু বাড়িয়ে দিলাম, আর একটু বাড়বে, 95 করে দিচ্ছি, 95। হান্ড্রেডই করে দিই না কেন, 100 রাখেন, এই যে ঠিক আছে 100 রাখেন, মানে পুরো প্রথম সেকশনটা একদম ফুল স্ক্রিন জুড়ে, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এখানে আসতে হবে, আসার পরে আমাদের কালারগুলো, এই যে ন্যাব লিঙ্ক, এটাকে আমরা কপি করলাম, কপি করার পরে এখানে আমরা এটা পেস্ট করলাম, এটার আমরা কালার দিব হোয়াইট, সেভ করলাম, কালার হোয়াইট হয়ে গেছে শুধুমাত্র হোমটা ব্যতীত। ওকে, সো হোমের জন্য আমাদের কি করতে হবে, হোমের জন্য আলাদা একটা ক্লাসই আছে, সেটা হলো এই যে অ্যাক্টিভ, ঠিক আছে, এই যে অ্যাক্টিভ ক্লাসটা। সো অ্যাক্টিভ ক্লাসের কালারটা আমরা কি করে দিব, এটাও আমরা কি করে দিব, এটা হচ্ছে কালার হোয়াইট করে দিব। এটা একটু নট ইম্পর্টেন্ট দিয়ে দিই আমরা, বা এটা কার আন্ডারে আছে আমরা দেখি, এটা হচ্ছে ন্যাব লিঙ্ক, ন্যাব আইটেমের আন্ডারে অ্যাক্টিভ, পেস্ট করলাম ডট, আর এখানে আমরা লিখে দিলাম নট ইম্পর্টেন্ট। এখন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এটার একটু ই করতে হবে, পাশাপাশি আমরা ই করব, এইটা আপনাদেরকে শেখাবো। আগে আপনারা যেটা বিফোর আফটারের যেই ভিডিওটা দিছি, তারপর এটা আমি আপনাদেরকে শেখাবো, যদিও এই প্রজেক্টে এটা নাই। আচ্ছা, যাই হোক, সো হোম ফিচার অ্যাবাউট টেস্টিমোনিয়াল, এটা আরেকটু আমরা ফাঁকা করে দিব, দেখি আরেকটু ফাঁকা করার দরকার আছে না, এখানে আমাদেরও খুব সম্ভবত এরকমই ফাঁকা আছে, এটা আরেকটু ফাঁকা দিলে হয়তো বা ভালো, ঠিক আছে। তাহলে আমরা এখানে এই যে ন্যাব আইটেম, এটাকে কপি করলাম, কপি করার পরে এটা উপরে রাখবো, এই যে ন্যাব আইটেমের পরে আমরা মার্জিন রাইট করে দিব, যেগুলো হলো এলআই মার্জিন রাইট, মার্জিন রাইট আমরা কত দিচ্ছি, 15 px, সেভ। নাও আই থিঙ্ক ইটস লুক বেটার। এখন এই যে এখানে যে হভারগুলো দিলে চেঞ্জ হচ্ছে, এগুলো কোন কালার রাখবেন আপনারা আপনাদের মতো একটা কালার রেখে নেবেন। এরপর দেখেন এইখানে উপরে কোনো গ্যাপ আছে কিনা, হ্যাঁ উপরে একটা গ্যাপ আছে, বাট আমাদের এটাই থাকবে। এটা হলো আমাদের কি হলো, হোম হলো, মানে মেনু অ্যান্ড লোগো হয়ে গেল। এরপর আমাদের কি কাজ করতে হবে, এই যে এই জিনিসটা ডিজাইন করতে হবে, যে লেফট সাইডে আমাদের কি করতে হবে, লেফট সাইডে, রাইট সাইডে আমরা কল সিক্স রাখবো, তো প্রথম কল সিক্সে আমাদের এই জিনিসগুলো দরকার হবে, এই জিনিসগুলো কি হবে দরকার হবে, তবে আমরা এখানে রাইট সাইডে কোনো কিছু রাখবো না। সো এখানে আমরা আরেকটা রো নিব, কি করব, এই যে ন্যাপ, এই ন্যাপটাকে ক্লোজ করলাম, ক্লোজ করার পরে আমরা কি নিব, রো অ্যান্ড কল LG6, এটাকে দুইটা করলাম। প্রথমটার মধ্যে আমরা কি করব, ওই টেক্সটগুলো নিয়ে আসবো। সো এইটা আপনার হয়তো বা পি অথবা স্প্যান ট্যাগ নেন, H5 রাখছে, আর হচ্ছে আমাদের এখানে দেখেন সবগুলো আপনারা কোড দেখতে পারবেন, লাইভ প্রজেক্ট করলে আপনারা কি করতে পারবেন, কোডগুলো সব দেখতে পারবেন, ঠিক আছে। সো আমরা এখান থেকে কালারটা নিয়ে নিচ্ছি, আপনারা কপি করবেন না, ঠিক আছে, আপনারা এখান থেকে কপি করবেন না, এখানে দেখবেন, দেখে আপনারা কি করবেন,
কোড করবেন, ঠিক আছে। আমি এখান থেকে শুধুমাত্র কী করলাম, কালারটা কপি করলাম অ্যান্ড এই টেক্সটটা কপি করব। এখানে রাইট বাটন ক্লিক করবেন, এডিট টেক্সট, এখানে ক্লিক করবেন, কপি করবেন। সো আমরা এখানে কি দিব, H5 দিয়ে এটা পেস্ট করলাম। তারপরে হচ্ছে আমরা H1 দিব, ঠিক আছে। প্রথমবারের জন্য প্রথম ব্যানার সেকশনে H1 দিবেন, বাকি সব জায়গায় আপনারা কি দিবেন, H2 দিবেন। সো এখানে রাইট বাটন ক্লিক করলাম, এডিট টেক্সট, কপি পেস্ট, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট আমরা কি করব, এটা পি ট্যাগ রাখবো। পি ট্যাগের মধ্যে কি রাখছে দেখি, এই যে এখানে রাইট বাটন ক্লিক করলাম, এডিট টেক্সট, কপি পেস্ট। এরপর আমরা কি রাখবো, বাটন। এটার মধ্যে কি রাখবো, বাটন। ওকে, BTNS এখানে এখানে আমরা ডট দিচ্ছি, BTNS এখানে এরপরে হচ্ছে আমরা দিব ডট রো, রো বলছি, ডট হচ্ছে আমরা দুইটা অ্যাঙ্কর ট্যাগ দিব। একটা এখানে আমি হ্যাশ দিচ্ছি, যেহেতু আমাদের এখানে কোনো লিঙ্ক নেই। এখানে কি লেখা আমরা দেখি, ডাউনলোড নাও আর ভিউ ফিচার্স, ঠিক আছে। এখানে আমরা দিচ্ছি ডাউনলোড নাও অ্যান্ড ভিউ ফিচার্স, ডাউনলোড নাও অ্যান্ড ভিউ ফিচার্স। সরি, আমরা এখানে রিলোড দিচ্ছি, আমাদের দেখেন এই টেক্সটগুলো চলে এসছে। সো এইখানে এরকম কেন হচ্ছে, আমরা কন্টেনার নেই না। তাহলে আমাদের এইখান থেকে ক্লোজ করলাম, ক্লোজ করে এই সবগুলো ক্লোজ করে আমরা এখানে একটা কন্টেনার নিয়ে নিচ্ছি, কন্টেনার। তারপরে হচ্ছে আমরা এগুলো পেস্ট করে দিব, সেভ করলাম। সেভ করার পরে আমরা এখানে রিলোড দিচ্ছি, কন্টেনারের মধ্যে আসে নাই। ওই কন্টেনার রোর আগে নিতে হবে না নাকি? ও আচ্ছা, সরি। তাহলে আমরা এগুলো সব আগের অবস্থায় ফেরত নিয়ে যাই। ফিচার্স, এই রো করলাম, এটাকে কাট করলাম, বলেন। ব্যানার সেকশনের জন্য কি আমরা সেকশন নিব না? না, কারণ হচ্ছে এখানে আপনি দেখেন আপনার এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, এটা কি হেডারের পিছনেও আছে না, আবার ব্যানারেও আছে। জি জি, মানে হেডার আর ব্যানার একসাথে, এই জন্য আমরা আলাদা করে সেকশন নিচ্ছি না। ওকে, আচ্ছা, আমরা এখানে একটা কন্টেনার আছে, এই যে দেখেন, এই যে কন্টেনারে যদি আমরা ক্লিক করি, এই কন্টেনারের শেষ কিন্তু এখানে এই ন্যাপবারের পরে শুরু। সো আমরা এটার মধ্যেও দিতে পারি বা আলাদা দিয়েও নিতে পারি, ঠিক আছে। তো আমরা যেটা করব, আমরা আলাদা নিব আর কি, মানে ওইটার মধ্যে আমরা ঝামেলা যাব না। সো কন্টেনারের মধ্যে এটা পেস্ট করে দিলাম। এখন হচ্ছে আমরা রিলোড দিচ্ছি। সো এখন এটা চলে এসছে। নাও এখন আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো এই অংশটাকে ডিজাইন করতে হবে, ঠিক আছে। তো ডিজাইন করার জন্য এখন আমাদের কি দরকার, প্রথমত দরকার হলো H5 কিসের মধ্যে আছে, আপনি চাইলে এখানে একটা ইনার সেকশন নিতে পারেন, এই যে কল ইসের মধ্যে, যেটা আপনার ডিজাইনের ক্ষেত্রে হেল্প করবে। আমি এখানে একটা ইনার নিচ্ছি, যে ব্যানার পার্ট বা ইনার, হ্যাঁ। দেন এইটার মধ্যে এগুলো পেস্ট করে দিলাম। এখন হচ্ছে এই যে ব্যানার পার্টটাকে কপি করব, তার মধ্যে হচ্ছে আমার জিনিসগুলো রাখবো। ব্যানার পার্ট, তারপরে হচ্ছে ব্যানার পার্টের মধ্যে প্রথম কাজ দরকার H5। ওকে, H5 ক্লিক করলাম। H5 ক্লিক করার পরে আমরা
এখানে হচ্ছে দিব ফন্ট সাইজ। ফন্ট সাইজ দিব হলো ওখানে 14px ছিল, তারপর হচ্ছে ফন্ট ওয়েট ছিল 700, তারপরে কালার ছিল কোনটা, এই যে কালার ছিল এটা। তারপরে আমাদের আরেকটা ছিল টেক্সট ডেকোরেশন, না সরি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দেওয়ার পরে এখন যদি আমরা এটাকে রিলোড দিই দেখেন এটা ডিজাইন ডান। এরপর হচ্ছে আমাদের এটা ডিজাইন করতে হবে। সো এটা কোন ফন্ট, এটা দেখি তো, এটা মনে হচ্ছে ডিফারেন্ট কোনো ফন্ট। আমরা ফন্ট আর এখন নিব না, আপনারা চাইলে নিতে পারেন, ঠিক আছে। এখানে হচ্ছে ফন্ট ফ্যামিলি, ওকে। যাই হোক আমরা এখানে এটার ফন্ট সাইজ দেখি, এটা হলো উইথ 46, ফন্ট সাইজ 50, কালার হোয়াইট, ফন্ট ওয়েট এত। তাহলে দেখেন আমরা এটাকে কপি করলাম, কপি করে আমরা এটা পেস্ট করলাম। লাইভ প্রজেক্ট থেকে মানে প্রজেক্ট করা খুব সহজ, হয়তো কিছু নতুন জিনিস শিখতেছেন, কিন্তু এটা আপনার খুব সহজ, ঠিক আছে। কীভাবে সহজ দেখেন, আপনার যদি ক্লায়েন্ট কোনো লাইভ প্রজেক্ট দেয় আর সেটাকে যদি ক্লোন করতে বলে, আপনি এখানে কী করবেন, কোডটা কপি করবেন। কিন্তু আপনারা খবরদার কেউ কোড কপি করবেন না এই প্রজেক্টে, আমি কিন্তু আপনাদের জিনিসগুলো শেখাচ্ছি যে কীভাবে আগাবেন। দেখেন এটা ডান, কিন্তু আমাদের উইথটা কাজ করতেছে না। তার রিজন হচ্ছে আমরা কল 6 নিয়েছি, ঠিক আছে। উইথ আমরা পরে দেখতেছি, দেখেন এটা আমাদের ডান হয়ে গেছে। সো আমাদের উইথটা লাগবে না, কারণ আমরা কল 6 নিয়েছি, ওকে। আচ্ছা এটা হয়ে গেলো। এরপরে আমাদের প্যারাগ্রাফ কী দরকার, প্যারাগ্রাফ হলো হোয়াইট, আর এটা লাইন হাইটটা আপনার দেখতে হবে। এখানে কোনো লাইন হাইট ব্যবহার করে নাই। এখানে হলো আমাদের কত, কালার হোয়াইট, লাইন হাইট হলো 26px, ঠিক আছে। আর মার্জিন টপ 20, বটম হলো 58px। লাইভ প্রজেক্ট থেকে আপনাদের করা খুব সহজ, কিন্তু পিএইচডি থেকে সেম টু সেম করা, ওই যে ফিগমারতে যেভাবে করলেন ওইভাবে করেন। পিএইচডিতে আমরা নেক্সট ক্লাসে করাবো, আজকে টেকনিক্যাল ইস্যুর জন্য আর সম্ভব হলো না। সো এইখানে আমরা দিচ্ছি প্যারাগ্রাফের ফন্ট সাইজ বাই ডিফল্ট কত পাচ্ছে, বাই ডিফল্ট পাচ্ছে কিন্তু 16px। আপনার লাইন হাইট যদি না দেওয়া থাকে, হ্যাঁ, যেমন ধরেন এইখানে কত ফন্ট সাইজ কত 50px, এখানে আপনি লাইন হাইট কি দিবেন, লাইন হাইট দিবেন 60px, মানে হচ্ছে 10px বেশি। এটা হলো স্ট্যান্ডার্ড, যদি লাইন হাইট কোথাও দেওয়া না থাকে আর আপনার প্রয়োজন হয়, ঠিক আছে। এই যেটা এরপর হচ্ছে আমরা এখানে ক্লিক করলাম, এখানে আমাদের ফন্ট সাইজ দেওয়া লাগবে না, এখানে দিতে হবে লাইন হাইট, কারণ বাই ডিফল্ট সেটা পাচ্ছে 26px। তারপর হচ্ছে কালার হোয়াইট, দেন হচ্ছে আমাদের কালারের পরে মার্জিন টপ দেওয়া আছে 20px, অ্যান্ড মার্জিন বটম আমরা দিচ্ছি 50px। সেভ করলাম, দেখি কি অবস্থা। এই যে আমাদের এটা চলে আসছে, ঠিক আছে। হ্যাঁ হাসিবুর রহমান বলেন। ভাইয়া এই যে লাইভ প্রজেক্ট, তারপরে যে আরেকটা বলছেন, এগুলো সম্পর্কে একটু যদি আইডিয়া দিতেন, বুঝতেছেন। কোনটা? এই যে লাইভ প্রজেক্ট বলতে কি বোঝায়, আর হচ্ছে ওই যে আগে যেটা যে পিএইচডি ওটা। লাইভ প্রজেক্ট মানে হচ্ছে আপনি একটা ওয়েবসাইট করা আছে ইন্টারনেটে, এই যে দেখেন এটা কিন্তু গিটহাবে আপলোড করা। এখন ক্লায়েন্ট কোনো একটা ওয়েবসাইট দেখছে, পছন্দ হয়েছে, ওই লিঙ্কটা আপনাকে দিল যে আমার এরকম দরকার হুবহু, হয়তো একটা সেকশন বা দুটো সেকশন আলাদা, এটাকে বলে লাইভ প্রজেক্ট।
আর এর আগের দিন যেটা করছি ওটা হলো ফিগমা। আর ফটোশপে নিয়ে আমরা যে ফাইলগুলো কাজ করব সেটা এখনও দেখাই নাই, নেক্সট ক্লাসে দেখাবো। এটা হলো পিএইচডি ফাইল, বুঝতে পারছেন? এগুলো কি ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট করবে ভাইয়া যে কোনটা হ্যাঁ, চাইছে এটা এরকম হবে? এগুলো ক্লায়েন্ট আপনাকে দিবে যে ক্লায়েন্ট কোনটাতে করতে চায়, ঠিক আছে? বুঝতে পারছি ভাইয়া। জি ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, এরপর আমরা যে কাজটি করব, এই যে আমাদের বাটন ডিজাইন করতে হবে, ঠিক আছে? তো বাটনের ডিজাইনটা আমরা কেমন একটু দেখে আসি। মনে হচ্ছে যে আমরা যদি এখানে একটা কাজ করি, সেটা হলো যে বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করি, তাহলে হয়তো বা আমাদের জন্য সুবিধা হবে। যেখানে দেখবেন সুবিধা হচ্ছে সেখানে ব্যবহার করেন, যেখানে সুবিধা হচ্ছে না সেখানে ব্যবহার করবেন না। বিটিএন প্রাইমারি, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা ব্যবহার করি, এখানে হয়তো কেটে গেছে আর কি, সেভ করলাম। আর সেম ভাবে এখানে আমরা একটা ক্লাস ব্যবহার করব, বিটিএন ইনফো, সেভ করলাম। এখন যদি আমরা এখানে এসে রিলোড দেই, এই যে দেখেন আমাদের বাটন হয়ে গেছে। সো এই বাটনটা এখন আমাদের এটার মতো ডিজাইন করতে হবে। সো এইখানে আমাদের, এবং একটা জিনিস খেয়াল করেন, যখন আমরা এটা হভার করতেছি এটা এটার মতো হয়ে যাচ্ছে, আর এটা যখন হভার করতেছি এটা এটার মতো হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? সো এইভাবে আমাদের করতে হবে। সো এখানে আমরা দেখি পিএইচডি ফাইলে কিন্তু আপনি এরকম দেখতে পারবেন না, মানে ফিগমার মতো এত ইনফরমেশন কিন্তু দেখতে পারবেন না, ঠিক আছে? এখানে হলো আমাদের প্যাডিং হচ্ছে 10px 20px, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এটা, বর্ডার কালারও এটা। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করে নিচ্ছি। বর্ডার রেডিয়াস হলো 4px, ঠিক আছে? আর ট্রানজিশন 0.4s। সো এখন আমরা এটা কাজ করি। এখানে আমরা স্টাইলে আসবো, আসার পরে এখানে এই যে BTNS, এটার মধ্যে আমাদের কি আছে, অ্যাঙ্কর ট্যাগ। এটার মধ্যে কি আছে, অ্যাঙ্কর ট্যাগ। এখন এইখানে আমি দিব হলো প্যাডিং আগে দিচ্ছি 10px অ্যান্ড 20px, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখি কেমন আসে। সো দেখেন ওরকম হয়ে গেছে। এখন আবার কি করতে হবে, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আলাদা আলাদা করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার কি করতে হবে, আলাদা আলাদা করে দিতে হবে। সো এটা প্রথমটা কি হলো, বিটিএন প্রাইমারি। তাহলে আমি কি করব, এখানে ইন্টার দিলাম, এটা পেস্ট করলাম। এটার আগে আমি এই যে BTNS দিয়ে দিব। অ্যাঙ্কর ট্যাগ দেওয়া মানে দুইটাই আমার ধরতেছে, হ্যাঁ, আর এটা দেওয়া মানে একটা ধরতেছে। সো এখানে আমি কি দিব, ব্যাকগ্রাউন্ড কালার কোনটা দিব, একটু আগে যে কপি করলাম এটা দিব। অ্যান্ড বর্ডার কালারও সেম দিব, বর্ডার দিব 1px সলিড। দেন হচ্ছে আমরা এটাকে কপি করে পেস্ট করে দিচ্ছি। এটা হলো বর্ডার হলো, আর প্যাডিং তো সবার জন্য দেওয়া হয়ে গেছে। ওকে, এটার আমরা হবার ব্যবহার করব একটু পরে, আগে আমরা দেখি যে এটা কেমন আছে। এই অবস্থা। আর হচ্ছে আমাদের এখানে একটু কি বলা যায়, বর্ডার রেডিয়াস দিব, বর্ডার রেডিয়াস দুইটাতেই সেম দিব 4px, সেভ করেন। এখন দেখেন বর্ডার রেডিয়াস অনেক বেশি আছে, এখন একটু কমে আসছে, ঠিক আছে? সো এখন আমাদের ওখানে বাটনগুলো কি বড় হাতের, হ্যাঁ সবগুলো বড় হাতের। তাহলে আমাদের কি করতে হবে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করতে হবে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। সেভ করার পরে এনে রিলোড দেন, এই যে দেখেন বাটন এটা বড় হয়ে গেছে। আমরা ওখানে একটা বড় গ্যাপ আছে যেটা দেখতে খারাপ লাগতেছে, দেখেন অনেক, এটা একটু উপরে উঠে গেছে, এই জিনিসটা খারাপ লাগতেছে। সো এইটা আমরা করব না, ওকে? আচ্ছা, অ্যান্ড আমরা এটাকে কপি করার পরে এখানে আবার পেস্ট করতেছি। করার পর এখানে কি ছিল, এখানে ছিল বিটিএন ইনফো, এটাকে কপি করলাম। এটাকে কপি করার পরে আমরা এই যে বিটিএন ইনফো এটা পেস্ট করলাম, সেভ করলাম। অ্যান্ড এখানে আসি আমরা, এখানে কি এটা হলো হোয়াইট, ওকে? আর এটার কালার কি হবে, কালারটা হবে হলো হোয়াইট, কালার
হোয়াইট। ওকে, সো এখানে বর্ডার কালারটা কি হবে? হোয়াইট হবে। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা কি হবে? ব্যাকগ্রাউন্ড হবে ট্রান্সপারেন্ট, মানে পিছনে কোনো কালার থাকবে না, ট্রান্সপারেন্ট। সেভ করেন, এসে এখানে রিলোড দেন। দেখেন এটা আমাদের কিন্তু ডান। এখন যখন আমরা এটা হভার করব তখন কি হবে? তখন আবার জিনিসটা পরিবর্তন হয়ে যাবে, এটা হবে এরকম আর এটা হবে এরকম। সো আমরা এটাকে কপি করলাম, কপি করার পরে এখানে দিব হভার। কি দিব? হভার। হভার করলে ব্যাকগ্রাউন্ডটা হবে ট্রান্সপারেন্ট। ব্যাকগ্রাউন্ডটা কি হবে? ট্রান্সপারেন্ট হবে, ট্রান্সপারেন্ট। আর বর্ডার কালারটা কি হবে? বর্ডার কালারটা হবে হোয়াইট। ঠিক আছে, এই হয়ে গেল। আর দ্বিতীয় ধাপে এইটাকে যখন আমরা কি করব? হভার করব, এটার ব্যাকগ্রাউন্ড হবে এই যে এই জিনিসটা হবে। এটাকে কপি করলাম, কপি করার পরে এখানে দিলাম। এটার ব্যাকগ্রাউন্ড হবে এরকম আর বর্ডার কালার হয়ে যাবে এরকম। আর কালারও কি হবে? কালারও হোয়াইট হয়ে যাবে। সেভ করেন, এখানে এসে রিলোড দেন। আচ্ছা সরি, এটা মনে হয় হভার দেওয়া হয়নি, হভার দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিসও দিয়ে দিই, ট্রানজিশন 0.6s। যত বেশি দিবেন তত স্লো হবে। এটা কপি করলাম, কপি করে আমরা এখানে দিব, তারপরে হচ্ছে এখানে দিব অ্যান্ড এখানেও দিব। পেস্ট করলাম। ওকে ওকে, ঠিক আছে, সেভ করলাম। সেভ করার পরে সো দেখেন আমাদের নর্মাল অবস্থা এরকম। এখন যখন হভার করব এটা এরকম হয়ে যাচ্ছে, আবার এটা যখন হভার করব এটার মতো হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এইটা হলো কাজ। সো এটা হয়ে গেল। এখন আমাদের এটা কি দরকার? এটা মিডল বরাবর দরকার। সো মিডল বরাবর দরকার হলে আমার কিন্তু একটা হাইট প্রয়োজন হয়, বাট হাইট না দিয়ে আমি একটু ট্রাই করবো। ঠিক আছে, সেটা হলো আমাদের এটা কিসের মধ্যে আছে? এই যে ব্যানার পার্ট, তাই না? ব্যানার পার্ট অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের মেইন হেডারে যাইতে হবে। সো মেইন হেডারে ডিসপ্লে ফ্লেক্স দিলে হয়তো একটু ঝামেলা হতে পারে, আমি একটু ট্রাই করি। ডিসপ্লে ফ্লেক্স, তারপরে হচ্ছে আমাদের জাস্টিফাই না, অ্যালাইন আইটেম সেন্টার। দেখি উপরে হেডার যদি নষ্ট না হয় তাহলে তো সব ঠিকঠাক হয়ে যাবে। ওই যে হেডার সহ মানে সব কিছু সব এলোমেলো হয়ে যাচ্ছে। সো এটা এভাবে দেওয়া যাবে না। না দিয়ে আমাদের কি যে কাজটা করতে হবে, আমরা পরে যেটা নিয়েছি এই যে এখানকার রো, ওকে, এই রোটাকে ধরতে হবে। এখানে একটা কাস্টম হাইট নিচ্ছি। ঠিক আছে, এই কাস্টম হাইট নিলাম। নেবার পরে আমরা এখানে আসি উপরের দিকে, এই যে এখানে আসার পরে ডট দিচ্ছি। এটার আমরা একটা হাইট দিব, এটার হাইট দিচ্ছি 90 VH। ওকে, মানে হেডারটা ধরেন 10% আর এটা বাকি। এখন এখানে আমরা দিব ডিসপ্লে ফ্লেক্স, তারপর হচ্ছে অ্যালাইন আইটেমস সেন্টার। আচ্ছা, এইটা না দিয়ে আমরা তো শুধু এখানে হাইট দিয়ে ওই যে আমাদের বুটস্ট্র্যাপের ক্লাসটা কি ছিল ওটাই দিয়ে দিতে পারি। বুটস্ট্র্যাপের ক্লাসটা কি ছিল? অ্যালাইন আইটেমস সেন্টার। দেখেন এটা আবার সেন্টারে চলে এসছে। ঠিক আছে, যদি এমন হয় যে আপনাদের এটা মনে হচ্ছে না সেন্টারে, তখন আপনারা যে কাজটা করবেন এখানের হাইটটা একটু কমাই দিবেন। ধরেন 90 আছে, 88 দিলেন।
যদি এরকম মনে হয়, ঠিক আছে। আচ্ছা, সো এখন এটা আপনি জুম আউট করেন, দেখেন এটা মাঝখানেই থাকতেছে, ওকে, বড় করলেও এটা থাকবে। সো ইন দিস ওয়েতে আমরা এটা সলভ করলাম। সো এরটা থেকে কিন্তু এই যে এই ডিজাইন থেকে আপনাদের ডিজাইনটা এভাবে করলে আরও বেটার হবে। সো বুঝতে পেরেছেন সবাই? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা, সো আমি জি ভাইয়া। এই প্রজেক্টটা আপনাদেরকে কি করাবো, এই প্রজেক্টটা আমি হলো আপনাদের সম্পূর্ণভাবে করানোর চেষ্টা করব। তো এখানে বলেন তো এই ডিজাইনটা কি আপনারা পারবেন না? এটা এইটুকু, এই দাগটা, এটা দরকার নেই, এটা বিফোর আফটার শিখেন, তারপরে আমি এই যে এটা দেখাবো, ঠিক আছে? এই ডিজাইনটা কি পারবেন আপনারা? পারবো ভাইয়া, জি। এই ডিজাইন, হ্যাঁ পারবো। এই ডিজাইনগুলো পারা উচিত না? কল 6, কল হ্যাঁ 6। ভাইয়া, দাগটা কি ইয়ে করা যাবে, কি বলে আপনি একটা ভিউ মোড দিয়ে দেখাইছিলেন 2 মিনিটের লাইন সেকশন। না না না, ওটা দিয়ে করবেন, এটা হলো বিফোর আফটার দিয়ে করবো আমরা। এটা বিফোর আফটার ওটা দিছিলেন, ওইটা দিয়েই করার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, সো আপনারা যারা পারবেন এই সেকশনটা আর এই দুটা সেকশন, আর এখানে এই যে এই সেকশনটা আপনাদেরকে আমি করাবো, এটাও করাবো, এই প্রাইস সেকশনও করাবো, হ্যাঁ, এটা আমরা তারপরে হচ্ছে আপনাদের কি বলে এই যে কন্ট্যাক্ট ফর্ম এইগুলো, এই যে এইভাবে কীভাবে করবেন, এগুলো সবগুলোই আমি করাবো আর কি। বাট যারা পারবেন, ব্যানার সেকশন তো করে দেওয়া হলো, ব্যানার সেকশনের সাথে একটা, দুইটা, আরও এই 3টা সেকশন পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক থাকবে আর কি, ঠিক আছে। আর এই যে আজকে পিএইচডি থেকে করাতে চাইছিলাম, কিন্তু টেকনিক্যাল ইস্যুর কারণে লাইভ প্রজেক্ট থেকে করালাম, যদিও লাইভ প্রজেক্ট আপনাদের সিলেবাসে নাই যে লাইভ প্রজেক্ট থেকে কীভাবে আপনারা এসটিএমএল সিএসএস করবেন। সো এটা ফরচুনেটলি আপনাদের জন্য হয়ে গেল আর কি। এই প্রজেক্টটা আমি এখনই দিয়ে দিচ্ছি আপনাদের লিঙ্কটা। আর ভিডিওটা অফ করে দিচ্ছি।